আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? অনেক দিন পর ছুটির শেষে আজকে আবার তোমাদের সাথে সাক্ষাৎ। আজকে আমি তোমাদের সামনে তৃতীয় অধ্যায়ের যে চলমান ক্লাস, সেই ক্লাসের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি অংশ এর আলোচনা চলছে। তোমাদেরকে এর আগে স্যার যে আলোচনাটা করেছিলেন, আমি তারপর থেকেই তোমাদেরকে আলোচনা করব। সংখ্যা পদ্ধতির রূপান্তর আলোচনা চলছে। শিক্ষার্থীরা ক্লাস শুরুর পূর্বে দয়া করে তোমরা দেখো সব কিছু ঠিক আছে কিনা, আমি একটু দেখে নিচ্ছি। তোমরা ক্লাসটিকে শেয়ার করে দাও। হ্যাঁ, আমার মনে হয় সব কিছু ঠিক আছে শিক্ষার্থীরা। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমার হাতে ডিভাইসটি আছে তার মাধ্যমে। আর সকলেই তোমরা তোমাদের রোল নাম্বারটি লিখে দাও, যেন কে কে উপস্থিত আছো ক্লাসে, আমরা রোল দিয়ে আইডেন্টিফাই করতে খুব সহজ হবে। ভেরি গুড, অনেকেই লিখছো, অনেকে শুধু নাম লিখতেছ, অনেক সেকশন লিখতেছ, সবাই রোল নাম্বার শুধু সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, তোমরা রোল নাম্বারটা সহ লিখে দিও। ওকে, আমি ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সাথেই থাকবে এবং তোমরা ক্লাসটিকে শেয়ার করে দাও, যেন তোমাদের বন্ধুবান্ধবরাও যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত হতে পারেনি তারা যেন পরবর্তী ক্লাসটি দেখতে পারে। শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসের শুরুর পূর্বে তোমাদেরকে একটু সময় নিয়ে নিচ্ছি। লক্ষ্য করো, আমি যে আলোচনাটুকু করব এটা খুব বেশি করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আশা করি আমার এই আলোচনাটুকু বুঝতে পারলেই আর কি ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারবে। আমরা যে সংখ্যা লিখি, ধরো 555, এই যে সংখ্যাটি লিখলাম, তিনোটাই 5, কিন্তু পাশাপাশি 5 এইভাবে লিখলে তোমরা জানো সর্ববামের এই 5টাকে বলি 500, এরপরে 50 আরও 5, 55, আরেকটা 5 যদি বাড়ায় দিই তখন এটাকে আর 500 বলি না। এই 5টা যখন ছিল না এটার 500 ছিল, যখন এই 5টা দিয়ে দিলাম তখন এটার 500 নাই, 5000। তাহলে এটা 5, এটাও 5, এটাও 5, এটাও 5, কিন্তু পাশাপাশি এইভাবে বসার পর আরেকটি সংখ্যা তোমরা সাথে সাথে উচ্চারণ করো, যেমন 5000। এই যে হাজার যে সংখ্যাটি বলি আমরা, সেই হাজার সংখ্যাটাকে বলা হয় স্থানীয় মান। এই স্থানে আছে বিদায় 5000। আবার এই সেম 5 এখানে দেখো 5 5 5 5 এখানে থাকলে আমরা বলি 500। তাহলে কোন পজিশনে থাকলে শত? এখানে 5 না থেকে যদি আমি এখন চেঞ্জ করি, এখানে 6 দিই তাহলে বলবো 600। এখানে যদি 7 দিই তাহলে বলবো 700। তাহলে 5755। তাহলে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই পজিশনে যে কোনো অঙ্ক হতে পারে, সেটা 0 থেকে 9 পর্যন্ত। যদি এই পজিশনটা কোন পজিশন, ডান দিক থেকে 1 2 3 নাম্বার পজিশনে থাকলেই বলি আমরা, মনে মনে একটা সংখ্যা আছে কি, শত। 700 তো আমি দেখতেই পারতেছি, শত কথাটা এখানে উপস্থিত নাই। শতটা আমরা বলি এই পজিশনের কারণে। এই পজিশনে যে অঙ্কটি বসুক না কেন, সেই অঙ্কের সাথে শত বসি, শত আমরা উচ্চারণ করি। তাহলে 700। তাহলে 7-এর সাথে শত কি যোগ করলে, 7-এর সাথে 100 কি যোগ করলে 700 হয়, নাকি কি করলে 700 হয়? নিশ্চয়ই তোমরা সকলেই বলবে 7-এর সাথে 100 গুণ করলে স্যার 700 হয়। তাহলে শত কথাটা এই পজিশনে যে অঙ্কটি থাকবে, সেই অঙ্কের সাথে
শতটা গুণন হয়, এই কথাটাও মাথায় রাখো। শিক্ষার্থীরা বেশি করে মনোযোগ দিও, আমার সিম্পল কথাগুলো, এই কথাগুলো বুঝলে আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এই পজিশনে যে সংখ্যাটি থাকুক, যে অঙ্কটি থাকুক না কেন, এখানে যদি 9 হয়, 9 শত, তাহলে 9-এর সাথে শত সম্পর্কটা কিভাবে? 9-এর সাথে 100 গুণ করতে হবে। তাহলে এখানে যে অঙ্কটি থাকবে তার সাথে এই স্থানে বসার ফলে আরেকটি যে সংখ্যা 100 তার গুণন হয়। আবার একই কথা এই ক্ষেত্রে, এই পজিশনে যে অঙ্কটাই বসুক না কেন তার সাথে কিন্তু শত গুণন হবে না। কি গুণন হবে? 1000। এই জন্য 5 আছে, 5, কিন্তু আমরা বলি কি 5000। তাহলে 1000 যে সংখ্যাটি, এখানে যদি 6 হয় তাহলে আছে 6, কিন্তু আমরা বলবো কি 6000, তাই না? আমরা বলবো 6000। এখানে যদি 7 হয় তাহলে আমরা কি বলবো? 7000। 8 হলে 8000। তাহলে এখানে যে সংখ্যাটি হোক না কেন তার সাথে হাজারের একটা সম্পর্ক আছে। এই পজিশনে যেই থাকুক না কেন তার সাথে 1000 এসে গুণ হয়। এই জন্য এই পজিশনে যে অঙ্কটি থাকবে তার জন্য এই স্থানে বা এই পজিশন বা স্থান, এই পজিশনে থাকার ফলে 1000 সংখ্যাটি এসে এইটার সাথে গুণন হয়। ওই 1000টাকে বলা হয় স্থানীয় মান। এখানে যে অঙ্কটি বসবে তার স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু। এখানে যে বসবে তার স্থানীয় মান 100, এখানে যে বসবে তার স্থানীয় মান 1000, এখানে যে বসবে তার স্থানীয় মান 10, নিশ্চয়ই 5 গুণন 10 50, আর এখানে যে বসবে তার স্থানীয় মান হলো 1। লক্ষ্য করো, স্থানীয় মান যেহেতু এখানে এসে গুণন হয়, তাহলে কত গুণন হলে? এখানে কি 100 গুণন হলে কি যদি 6 হয় তাহলে 600 হবে। আসলে তো এটা 600 না, 6000 পড়ি আমরা। তাহলে এটার সাথে 1000 গুণন হয়। এটার সাথে কত গুণন হয়? যেই বসুক না কেন এখানে এটার সাথে গুণন হয়, যতই হোক না কেন। আমি ধরো অঙ্কগুলো মুছে দিয়েছি। এখানে এখানে যদি 3টা ঘর থাকে তাহলে এটা কিন্তু 100, কিন্তু 4টা যদি আরেকটা যদি ঘর থাকে তাহলে এই স্থানে যে বসবে তার স্থানীয় মান 1000, এখানে যে বসবে 100, এখানে যে বসবে 10, এখানে যে বসবে 1। এগুলো হলো স্থানীয় মান। এখন এইভাবে পাশাপাশি কতগুলো সংখ্যা বলে, যেমন 5 4 6 7, 5000, 400, 6 10, 6 10 60, 7 1 7 1 7, 6 10 60, 4 100 400, তারপরে 5 1000 5000। তাহলে এই যে আলাদা আলাদা এটির সাথে স্থানীয় মান, অঙ্কের নিজস্ব মান, এটা গেল নিজস্ব মান। নিজস্ব মানের সাথে স্থানীয় মান গুণ করে যে গুণফলটা হয়, কি কি হয়? একটা গুণফল হয় 5000, আরেকটা গুণফল হয় 400, আরেকটা গুণফল হয় 6 10 60, আরেকটা গুণফল 7 1 7। এই যে সংখ্যাগুলো এদেরকে যোগ করলেই এই সংখ্যাটি পাওয়া যায়, এটা হলো যোগফল। তাহলে কোনো একটি সংখ্যা পাশাপাশি বসে যে রেজাল্টিং ভ্যালুটা আসে, এই অঙ্কগুলোর সাথে যে আমরা মনে মনে যে সংখ্যাগুলো বলি 1000 100, সেই সংখ্যাগুলো এই অঙ্কগুলোর সাথে কি সম্পর্ক, আর ওই সম্পর্কগুলোকে কিভাবে হিসাব করলে এই সংখ্যাটি পাওয়া যায়, এই কথাটুকু নিশ্চয়ই তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। অঙ্কগুলো যেগুলো থাকবে তাদের সাথে তার স্থানীয় মান গুণ করতে হবে। গুণ করলে 5 আর 1000 গুণ করলে 5000, 4 আর 100 গুণ করলে 400, 6 আর 10 গুণ করলে 60, 7 আর 1 গুণ করলে 7। আর এই 4টি সংখ্যাকে নিশ্চয়ই একমাত্র যোগ করলেই এই সংখ্যাটি পাওয়া যায়। তোমরা দেখো, এই সংখ্যাগুলোকে যোগ করলে এই সংখ্যাটি পাওয়া যায়, এদেরকে যোগ করলে এই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি অঙ্কগুলোর নিজস্ব মানের সাথে স্থানীয় মান গুণ করে, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তারপরে এটার সাথে এটার গুণ, এইভাবে অঙ্কগুলোর নিজস্ব মান এবং এটার সাথে এটার গুণ, এই নিজস্ব মানের সাথে স্থানীয় মান গুণ করে গুণফলগুলোর সমষ্টি করলেই এই সংখ্যাটি পাওয়া যায়। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তোমাদের যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই কথাগুলো প্রযোজ্য। আমরা শিখেছি একক, দশক, শতক, হাজার। এই যে একক, এই যে দশক, এই যে শতক, এই যে হাজার, একক, দশক, শতক, হাজার শিখেছি। কিন্তু যদি সাথে একটি পয়েন্ট থাকতো, পয়েন্ট হওয়ার পরে মনে করো এখানে ছিল 2 আর 8, ধরো 9, তাহলে
5467 আমরা বলি 289। এখন এই পূর্ণ সংখ্যা যতটুকু, পয়েন্ট ছাড়া যতটুকু পূর্ণ সংখ্যা, এটা আমরা জানি ভগ্নাংশ, এটা জানি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার মধ্যে সবচেয়ে ডানে যেটা, মানে পয়েন্ট ছাড়া যে অংশটা, এটা সবচেয়ে ডানে যেটা, এটার স্থানীয় মান 1, তার বামেরটা হলো 10, তার বামেরটা হলো 100, তার বামেরটা হলো 1000। কিন্তু এই পূর্ণ সংখ্যার ডানেরটা, তার ডানেরটা, তার ডানেরটা, এইগুলোর স্থানীয় মান কি হবে এটা লক্ষ্য করো। এগুলো হয়তো এইভাবে তোমরা চিন্তা করো নাই। এটাকে দশমাংশ, এটাকে শতাংশ, এটা সহস্রাংশ বলা হয় স্থানীয় মানগুলোকে। এটা যেমন একক, এটা দশক, এটা দশমিকের ঠিক পরেরটা হলো দশমাংশ, এটা হলো শতাংশ, এটা হলো সহস্রাংশ। ওকে, এইগুলোকে সহজ করার জন্য লক্ষ্য করো, 1000কে 10 কিউব, 100কে 10 স্কোয়ার, 10কে 10 টু দি পাওয়ার 1, 1কে 10 টু দি পাওয়ার 0। এই পাওয়ার দিয়ে বোঝাইলে তখন আর একক, দশক, শতক, হাজার এভাবে মুখস্থ করার প্রয়োজন হয় না। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্বডানে যে অঙ্কটি থাকে তার স্থানীয় মান হলো 10 টু দি পাওয়ার 0। তার বামেরটা এখন আর দশক না বলে 10 টু দি পাওয়ার 1, তার বামেরটা শতক না বলে শতকটা লেখা যায় 10 স্কোয়ার, তার বামেরটা 10 টু দি পাওয়ার 3। এইভাবে তোমরা যদি মুখস্থ করো, এইভাবেই তোমাদের এই বইটাতে আলোচনা আছে সহজ রূপে, ম্যাথমেটিক্যাল সূচক আকারে, ম্যাথমেটিক্যাল ফর্মে এইভাবে তোমাদেরকে কি বোঝানো হয়েছে, স্থানীয় মানটাকে বোঝানো হয়েছে। তাহলে বলো, পূর্ণ সংখ্যার সর্বডানে, এটা মনে রাখতে হবে, পূর্ণ সংখ্যা যত বড়ই হোক, মানে পয়েন্টের ঠিক বামের ঘরে, আর যদি পয়েন্ট না থাকে তাহলে সর্বডানেরটাই পূর্ণ সংখ্যা। যদি এটা না থাকতো তাহলে সবটাই পূর্ণ সংখ্যা, কোনো পয়েন্ট নাই, সম্পূর্ণটাই পূর্ণ সংখ্যা। পয়েন্ট ছাড়া সংখ্যা হলে সবটাই পূর্ণ সংখ্যা, এবং সেই ক্ষেত্রে সর্বডানেরটাই একক স্থানীয় অঙ্ক, যার স্থানীয় মান 1 বা 10 টু দি পাওয়ার 0। 1 মানে 10, যে কোনো কিছুর পাওয়ার 0 হলে আমরা জানি 1 হয়। মিল রাখার জন্য 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3 সবগুলোকে 10 এর পাওয়ারে লেখা হয়েছে। তাহলে পয়েন্ট যদি থাকে 289, তাহলে এই 2 এর স্থানীয় মান কত হবে? এটা যেহেতু বলেছি একটু আগে, হ্যাঁ, দশমাংশ অর্থাৎ 10 ভাগের 1 অংশ, এই জন্য 1/10 বা 10 টু দি পাওয়ার -1 বলা হয়। এটা হলো শতাংশ, 1/100, যাকে 1/100কে 10 টু দি পাওয়ার -2 বলা হয়। এটা 1/100 তোমরা জানো। 10 টু দি পাওয়ার -2 মানে হল 1/10 স্কয়ার, দ্যাট ইজ 1/100 মানে শতাংশ। সহস্রাংশ অর্থাৎ 1/1000, যাকে 10 টু দি পাওয়ার -3 বলা হয়। তাহলে শিক্ষার্থীরা, নিশ্চয়ই আজকের আলোচনায় আমি প্রথম অংশটুকু তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে পজিশনের ভ্যালুটা, দ্যাট ইজ স্থানীয় মানটা, তোমাদের বুঝতে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টে লিখতে পারো, তাহলে আমি বুঝতে পারবো। 10 টু দি পাওয়ার -1, এটা 10 টু দি পাওয়ার -1 লিখেছ জিহান আহমেদ মাহিন। হ্যাঁ, এটা একটা পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান, কিন্তু কোন পজিশনে, যে কোনো, যেমন এটার ক্ষেত্রে তুমি চাইলেই এটাকে স্থানীয় মান 1000 বলতে পারবা না। হ্যাঁ, সো পয়েন্টের বামে কত নাম্বার ঘরের স্থানীয় মান কত, হ্যাঁ, এটা আমরা খুব ইম্পর্টেন্ট কথা, এটাই আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ স্যার, আমরা মনে রাখবো যে পয়েন্টের ঠিক বামের ঘরের স্থানীয় মান হলো 10 টু দি পাওয়ার 0, আর পয়েন্টের ডানে হলো 10 টু দি পাওয়ার -1। আমি আমার শিক্ষার্থীদেরকে এই দুটিকে মনে রাখতে বলি, বাকিগুলো এমনিতেই মনে থাকে, যে পয়েন্টের ঠিক বামেরটা হলো 10 টু দি পাওয়ার 0, পয়েন্টের ঠিক ডানেরটা হলো 10 টু দি পাওয়ার -1। লক্ষ্য করো, এই যে সংখ্যাগুলো, এই যে সংখ্যাটা লিখেছি, এটা একটা ডেসিমেল নাম্বার। 0 থেকে 9 পর্যন্ত আমাদের যেহেতু সংখ্যা পদ্ধতি 4 ধরনের আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতে, তোমরা দেখেছ, শুনেছ, বুঝেছ 4 ধরনের সংখ্যা পদ্ধতি। তাহলে যখন ডেসিমেল সংখ্যা, তখন বেজ হলো 10 টু দি পাওয়ার। একই কথাগুলো শিক্ষার্থীরা খুব সিম্পলভাবে মনে রাখো, যখন এই সংখ্যাটা বাইনারি সংখ্যা হবে, তখন এই মানগুলো হবে 10 টু দি পাওয়ার না হয়ে 2 টু দি পাওয়ার, 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 সবগুলো 2 টু দি পাওয়ার, মানে বেস টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 1, বেস টু দি পাওয়ার 2, বেস টু দি পাওয়ার 3, বেস টু দি পাওয়ার -1, বেস টু দি পাওয়ার -2, মানে বেজের পাওয়ার।
স্থানীয় মানগুলো সবসময় পয়েন্টের ঠিক বামের ঘরে বেস টু দি পাওয়ার 0 আর পয়েন্টের ডানের ঘরে হলো বেস টু দি পাওয়ার -1। এভাবে মনে রাখলেই উত্তম। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। অঙ্ক এখানে যাই থাকুক না কেন, তার সাথে তার স্থানীয় মানটা গুণ হবে। এটার সাথে গুণ হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি যে গুণন হয়েছে, এইটার সাথে তার স্থানীয় মান গুণ হয়েছে। এভাবে যতগুলো গুণফল আসবে, গুণফলগুলোর সমষ্টি করলেই এই সংখ্যাটি পাওয়া যায়। ভেরি গুড, দেয়ার ইজ নো প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, আমরা এর পরবর্তীতে যাচ্ছি। লক্ষ্য করো, আমাদের সামনে যেহেতু শিক্ষার্থীরা এরকমভাবে এখানে সংখ্যা পদ্ধতির বেসটা যেহেতু এখানে উল্লেখ থাকে, তাহলে যখন দেখবা যে এখানে বেসটা 2 আছে, তাহলে এই যে পয়েন্টের ঠিক বামে এখানে যা থাকবে তার স্থানীয় মান 2 টু দি পাওয়ার 0 হবে। লক্ষ্য করো, ধরো 1101.101, যেহেতু বাইনারি সংখ্যা তাহলে এটা হবে। ওকে, পয়েন্টের ঠিক বামের গড়ে এখানে এই অঙ্কটির স্থানীয় মান কত হবে? 2 টু দি পাওয়ার 0। পয়েন্টের ঠিক ডানেরটা 2 টু দি পাওয়ার -1। এই দুইটাকে আমি মনে রাখতে বলছি প্রথমেই। এখানে যে জিনিসটা থাকবে বেস তার পাওয়ার সবগুলো 2 টু দি পাওয়ার 0, তার বামেরটা 2 টু দি পাওয়ার 1, 0-র পরে 1 2 3 4 সিরিয়ালি যাবে। তার বামেরটা 2 টু দি পাওয়ার 2, তার বামেরটা 2 টু দি পাওয়ার 3, বলো ডানে -1 -2 -3 হবে। তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার -2, এটার স্থানীয় মান হবে 2 টু দি পাওয়ার -3। ওকে, এখন প্রশ্ন, লক্ষ্য করো, আমি বলেছি অঙ্কগুলোর নিজস্ব মানকে এই 1কে গুণ করতে হবে তার স্থানীয় মান দিয়ে, 2 কিউব দিয়ে। এভাবে 1 2 3 4 5 6 7টি অঙ্ক আছে এই সংখ্যায়। লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7টি অঙ্ক আছে। প্রত্যেকটি অঙ্ককে তার স্থানীয় মান, 7টি স্থানীয় মান আছে, গুণ করব। অঙ্কগুলোর নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ করব। তাহলে কয়টা গুণফল হবে? 7টি অঙ্ক আছে, 7টি গুণফল হবে। সেই 7টি গুণফলকে যোগ করলে দেখো এটা আর আসবে না। একটু আগে তো দেখেছিলাম ডেসিমেলের ক্ষেত্রে ওই সংখ্যাটাই আসছিল, বাকি সকল পদ্ধতিতে ওই সংখ্যা আসবে না। কি আসবে? তার সমতুল্য ডেসিমেল ভ্যালুটা আসে। সো শিক্ষার্থীরা মনে রাখো, যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে অঙ্কগুলোর নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ করে যে গুণফলগুলো পাওয়া যাবে, সেই গুণফলগুলোর সমষ্টি করলে কি পাওয়া যায়? উত্তরটা তার সমতুল্য, এই বাইনারি সংখ্যাটির সমতুল্য ডেসিমেল সংখ্যা পাওয়া যায়। আমি আবারও বলছি এই কথাটা, মনোযোগ দিও সকলেই প্লিজ। সবাই বুঝতে পারলে ইয়েস নো জানাও, না হয় এটাকে আমি আবার বলবো, কারণ আজকের আলোচনার মূল বিষয় হলো আমার এটা, যে পদ্ধতি যাই থাক না কেন, তোমাদেরকে একটু আগে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। একটু আগে একটা ডেসিমেল সংখ্যা নিয়েছিলাম। ডেসিমেল সংখ্যার ক্ষেত্রেও অঙ্কগুলোর নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ করে গুণফলগুলোর সমষ্টি করলে ওই সংখ্যাটাই পাওয়া যাবে। ওই সংখ্যাটা তো ডেসিমেল সংখ্যা, কিন্তু এটা তো বাইনারির ক্ষেত্রে এই পজিশনের জন্য পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান হলো 2 টু দি পাওয়ার 0, তার বামেরটা স্থানীয় মান 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, পয়েন্টের ঠিক ডানের ঘরে 2 টু দি পাওয়ার -1 স্থানীয় মান। এই অঙ্কের জন্য স্থানীয় মান এটা, এই অঙ্কের জন্য স্থানীয় মান এটা। তাহলে এই 7টি অঙ্ককে তাদের স্থানীয় মান দিয়ে গুণ করব। 1কে গুণ করব 2 কিউব দিয়ে, আবার এই 1কে গুণ করব 2 স্কোয়ার দিয়ে। এখানে 0 আছে, 0কে গুণ করব 2 টু দি পাওয়ার 1 দিয়ে, 1কে গুণ করব 2 টু দি পাওয়ার 0 দিয়ে, এই 1কে গুণ করতে হবে এই 1-এর স্থানীয় মান 2 টু দি পাওয়ার -1 দিয়ে, এই 0কে গুণ করতে হবে 2 টু দি পাওয়ার -2 দিয়ে, এই 1কে গুণ করতে হবে 2 টু দি পাওয়ার -3 দিয়ে। এইভাবে 7টি গুণফল পাওয়া যাবে। যেহেতু এখানে 7টি অঙ্ক আছে, এই গুণফলগুলোর সমষ্টি করলে এই উত্তর আর আসবে না, ভিন্ন জিনিস আসে, এবং সেই সংখ্যার যেটা আসে সেটা হলো এই সংখ্যাটির সমতুল্য ডেসিমেল সংখ্যা। অর্থাৎ যে কোনো পদ্ধতির ক্ষেত্রে অঙ্কগুলোর নিজস্ব মানকে তার
স্থানীয় মান দিয়ে গুণ করে গুণফলগুলোর সমষ্টি করলে উত্তরটা যা আসে তা হলো ওই সংখ্যার সমতুল্য ডেসিমেল ভ্যালু। এই কথাটা মুখস্থ রাখবে, এই কথাটা রুল হিসাবে মনে রাখবে। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আজকের আলোচনার বিষয়টা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি শুরুতেই বলেছিলাম যে আজকের আলোচনা, এই যে প্রাথমিক যতটুকু এখন পর্যন্ত আলোচনা করলাম, এইটুকু বুঝলেই আজকের ক্লাসটা তোমরা বুঝে ফেলবে। আশা করি শিক্ষার্থীরা ক্লিয়ার হয়েছে যে এতক্ষণের সালাম জেরেন জেরেন ক্লাস তো ছিল 12টায়, এখন তো অনেকক্ষণ হয়ে গেছে, 12টা 23-24 হয়ে যাচ্ছে। এতক্ষণে সালাম দিয়ে জয়েন করা, হ্যাঁ, তোমরা তো শুরু থেকে না হলে তো আলোচনা বুঝতে পারবে না। তারপরেও চেষ্টা করো যতটুকু এই মুহূর্তে আসছো। আশা করি রেকর্ডেড ভিডিওটা তোমরা দেখে নেবে। যারা উপস্থিত ছিল, সঞ্জিদা আফরিন বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তারপরে রাতুল হাসান শুভ বুঝতে পেরেছ, ধন্যবাদ। ইয়েস স্যার। রাকিবুল ইসলাম, থ্যাংক ইউ। তোমরা যারা ছিলে উপস্থিত এতক্ষণ শুনেছো, নিশ্চয়ই আমার কথাগুলো বোঝারই কথা। আমি চেষ্টা করেছি সহজভাবে তোমাদের সামনে উপস্থিত করার জন্য। যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, একটি সংখ্যা লেখা হোক না কেন, আমরা যে চারটা শিখেছি, নট অনলি এই চারটা, অন্য কোনো সংখ্যা পদ্ধতিতেও যদি আমরা সংখ্যা লিখি, যেমন তোমাদেরকে আমি এর আগের যে ক্লাসটি নিয়েছিলাম বলেছিলাম ট্রাইনারি, টার্সিয়ারি, এই ধরনের যে কোনো সংখ্যা পদ্ধতির কথা আলোচনায় আসেও, ট্রাইনারির ক্ষেত্রে 3 অঙ্ক দিয়ে তুমি সব লিখবা। হ্যাঁ, 3 অঙ্ক ব্যবহার করে সব লিখতে হবে। যেমন বাইনারিতে 2 অঙ্ক ব্যবহার করে সব লেখা হয়, 0 আর 1 ব্যবহার করে বাকি সব লেখা হয়। 2ও লেখা হয় 0 আর 1-তে, 3ও লেখা হয় 0 আর 1-তে, 4ও লেখা হয় 0 আর 1-তে, 50, 51, 52, যে কোনো সংখ্যা লেখা হয় 0 আর 1, এই দুইটা দিয়ে। ঠিক তেমনি 3টি অঙ্ক দিয়ে যে কোনো সংখ্যা লেখা সম্ভব, সেক্ষেত্রে ট্রাইনারি বলা হবে। যদি ট্রাইনারি পদ্ধতিও আসে, সেই ক্ষেত্রেও এই কথাগুলো প্রযোজ্য। সেই ক্ষেত্রে এখানে 3 থাকবে, বেস হবে 3, 3 অঙ্ক ব্যবহার করে বেস হবে 3। তাহলে সেই ক্ষেত্রে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, এগুলো হবে তোমার স্থানীয় মান। এবং এই স্থানীয় মান পয়েন্টের ঠিক বামের অঙ্কটার স্থানীয় মান হবে বেস টু দি পাওয়ার 0। আমরা এইভাবে মনে রাখবো, বেস টু দি পাওয়ার 0। এনে বেস 2 বিধায়, এই সংখ্যার বেস 2 বিধায় 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1। যদি সংখ্যাটা অক্টাল সংখ্যা হয়, ধরো একটি সংখ্যা অক্টাল সংখ্যা, তাহলে ভিতরে নিশ্চয়ই সংখ্যাটিতে 0 থেকে 7-এর বেশি কেউ থাকতে পারবে না। অক্টাল সংখ্যা তোমরা জানো 0 থেকে 7 ইউজ করা হয়, তাহলে এখানে ভিতরে 0 থেকে 7 ছাড়া অন্য কোনো কিছু ইউজ করা যাবে না। তাহলে 0 থেকে 7 ব্যবহার করে যে কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিক সহ মানে ভগ্নাংশ সহ পূর্ণ সংখ্যা থাকতে পারে, যাই থাক না কেন, তোমরা জানো যাই থাক না কেন এখানে যে থাকবে, এখানে যে থাকবে। আমি ধরো উদাহরণস্বরূপ নিলাম এখানে UVW, ইউ একটা অঙ্ক, ভি একটা অঙ্ক, ডাব্লিউ একটা অঙ্ক, এনে বামে আরও আছে, এনে আছে XYZ, এনে আরও আছে। যাই হোক না কেন, আমি UVW XYZ, অবশ্যই এইগুলো কি UVW XYZ কি 0 থেকে 7 এর মধ্যে যে কোনো কিছু হলো, ইউ বলো, ভি বলো, ডাব্লিউ বলো, এইগুলো 0 থেকে 7 ভিতরে, কারণ অক্টাল সংখ্যা। ওকে, যাই থাক না কেন, আমি যদি বলি নেই এখানে অক্টালও হতে পারে, অন্য কিছু হতে পারে। ধরো এখানে বি আছে, বেজ, যদি এখানে বিটা 8 থাকে তাহলে UVW XYZ এর মান হবে 0 থেকে 7। যদি এখানে বি হিসাবে 2 থাকে তাহলে নিশ্চয়ই UVW এদের মান, XYZ এদের মান হবে 0 অথবা 1। এখানে যদি 10 থাকে তাহলে নিশ্চয়ই এদের মান হবে 0 থেকে 9। এখানে যদি 16 থাকে তাহলে নিশ্চয়ই এদের মান হবে 0 থেকে F। যাই থাকুক না কেন মান, এটার সমতুল্য আমি এই যে লাইনটা লিখেছি, শিক্ষার্থীরা দয়া করে এই লাইনটা তোমরা লিখো, এটাকে সূত্র হিসাবে মনে রাখতে পারো। এটা সমান দিয়ে যাই থাক না কেন উত্তরটা হবে ডেসিমেলে। উত্তরটা কিসে হবে? মাস্ট বি ডেসিমেলে। যখনই গুণ করে গুণফলের সমষ্টি করে দেব, সাথে সাথে সেটা ডেসিমেল হয়ে যাবে। অর্থাৎ এইখানে যাই যতগুলোই থাকুক কেন, যোগ হবে ইউ ইন্টু বেস টু দি পাওয়ার কত হবে শিক্ষার্থীরা তোমরাই বলো। আমি একটু পরে লিখছি, যারা উপস্থিত আছো, এই ইউ এর সাথে এখানে বেস যত হবে, 2 হলে 2 টু দি পাওয়ার, 3 হলে 3 টু দি পাওয়ার, আমি বি টু দি পাওয়ার লিখছি কেন? এখানে জানি না আমি কত আছে, বি টু দি পাওয়ার কত দিব, বেস যাই হোক না কেন তারপর কত দিব, স্থানীয় মানটা কত হবে, বি টু দি পাওয়ার
শিক্ষার্থীরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, দেখি তোমরা বুঝতে পেরেছো কতটুকু। ইউ এর সাথে তার স্থানীয় মান, ইউ তো কি অঙ্কর নিজস্ব মান, তাকে গুণ করতে হবে স্থানীয় মান দিয়ে। তাহলে ইউ এর সাথে স্থানীয় মানটি কত হবে? বেজ, বেজকে আমরা বি বললাম, বি মানে বেজ। নৌশিন আজাদ লিখেছ 2, জিহান আহমেদ মাহিন লিখেছ 3। হৃদয় হাসান লিখেছ 2, 3, 2। হ্যাঁ, কয়েকজন 3 লিখছ, কয়েকজন 2 লিখছ। দুইটা তো হতে পারবে না, আরও 2 লিখছ, অনেকেই 2 লিখছ, 3 লিখছ, আবার 3, 3, 2। তোমরা একটু চিন্তা করে 2 হবে নাকি 3 হবে, হ্যাঁ এটা একটু বুঝে শুনে বলো। আমি এতক্ষণ বুঝিয়েছি, পয়েন্টের ঠিক বামের ঘরে কত বলেছিলাম, পয়েন্টের ঠিক ডানের ঘরে কত বলেছিলাম, খুব কঠিন কথা তো বলিনি প্রিয় শিক্ষার্থী। তোমরা একটু চিন্তা করে জবাব দাও প্লিজ। 2, 3 দুইটা তো আর হতে পারে না, সবাই তো বুদ্ধিমান, এখানে তো আর কেউ নয় অশিক্ষিত, সবাই ইন্টারমিডিয়েট লেভেলে এসেছ, নিশ্চয়ই এতটুকু কথা বুঝতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আবারও 2, 2, 2, 2, 3, 2, 3, 2 কেন? সিদ্ধান্ত নিয়ে এক কথায় চলে আসো, সবাই এক সিদ্ধান্তে আসো। আমি শুধু ওইটুকু মনে করে দিচ্ছি, পয়েন্টের ঠিক বামের ঘরে হবে বেস টু দি পাওয়ার 0, আর পয়েন্টের ঠিক ডানের ঘরে হবে বেস টু দি পাওয়ার -1। তো সো ইউ এর সাথে কত হবে? এক সিদ্ধান্তে আসো, যারা ভিন্ন লিখতেছো সবাই এক সিদ্ধান্তে। এখনও 3 আসতেছে, 2 আসতেছে, বেশিরভাগই 2। একজনে লিখেছ 3, হ্যাঁ মুস্তাক আহমেদ ইমন, হ্যাঁ এখন 2 আসতেছে অনেকের, 3 একজন মাঝখানে, তাহলে কি 2 হবে স্যার? আবু রায়হান 2, কামরুল হাসান 2, শিওর 2 হবে স্যার। কামরুল হাসান একেবারে শিওর দিয়েছে, শিওর 2। ওকে, শিওর নাও তো হতে পারে, শিওর দেখি, যেহেতু 3 আসতেছে, এখন অনেকক্ষণ যাবো তো 2 আসতেছে। হ্যাঁ, ভেরি গুড। যারা আগে 3 লিখেছিলে তারা বলো 2 হবে নাকি তোমাদেরটা যেটা বলছো 3 হবে? শিওর 2 হবে স্যার, শিওর 2। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আমার মনে হয় এইবার তোমরা সবাই এক লাইনে এসেছ, আর লেখার দরকার নাই, এখন সবাই 2 লিখতেছো। ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পেরেছি, আর 2 লেখার দরকার নেই। পয়েন্টের ঠিক বামের ঘরে যেহেতু আমি বলেছি বেস টু দি পাওয়ার 0, তার বামে বেস টু দি পাওয়ার 1, তার বামে বেস টু দি পাওয়ার 2, নিশ্চয়ই ইউ এর সাথে বেস টু দি পাওয়ার 2। হ্যাঁ, এটাকে এই ডান দিক থেকে হিসাব করে না এসেও আরেকটা পদ্ধতি তোমাদেরকে বলতে পারি, কিন্তু এটা দিয়ে অনেক সময় অনেকে বিপাকেও পড়ে, কিন্তু ওটাই বুদ্ধিমানের কাজ। আমি যেটা একটু আগে শিখিয়েছি, এটা দিয়ে সহজে সবাইকে বোঝাতে পারি, এই জন্য এইভাবেই বলেছি। পয়েন্টের ঠিক বামের ঘরে বেস টু দি পাওয়ার 0, আর পয়েন্টের ঠিক ডানের ঘরে বেস টু দি পাওয়ার -1। এটার স্থানীয় মান বেস টু দি পাওয়ার 0, এটার স্থানীয় মান বেস টু দি পাওয়ার -1। এটা মনে রাখলে বাকিগুলো এনে 0-র পরে বাড়তে থাকবে, এখানে নেগেটিভ কমতে থাকবে, -1-এর পরে -2, -3, -3, নেগেটিভ বাদ দিলে ভ্যালুটা বাড়তে থাকবে। ভ্যালু শুধুমাত্র বড় মানটুকু, মাইনাস, সবই মাইনাস হবে, কিন্তু ভ্যালুটা বাড়তে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তাহলে এটাটা হবে 1, এটাটা হবে 2। আমি আরেকটা পদ্ধতি যেটা বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের যদি মনে করো যে এটা কমফোর্টেবল বেশি মনে হয়, তাহলে এভাবে তোমরা মনে রাখতে পারো। ইউ এর সাথে কত গুণ হবে? এই ইউ অঙ্কটির ডানে কয়টি অঙ্ক আছে? হ্যাঁ, ভগ্নাংশ না, ভগ্নাংশ ছাড়া। এটার ডানে কয়টি অঙ্ক আছে? 2টি। এই জন্য এটার সাথে পাওয়ার হবে 2, বেস টু দি পাওয়ার 2। ডানে যতটি অঙ্ক আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই কথাটা সত্য, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই কথাটা সত্য। এইটার ডানে 2 অঙ্ক আছে, এই জন্য বেস টু দি পাওয়ার 2। আমি একটা উদাহরণ নিচ্ছি, লক্ষ্য করো। ধরো 574.2.789, এখানে মনে করো আছে 1, এখানে 6। তাহলে এই 6-এর সাথে কত গুণন হবে, এটার স্থানীয় মানটা কত যদি জিজ্ঞেস করি, আমি ওই 0 দিয়ে এখানে 0, 1, 2 এটা গুনতে চাই না, না গুনে তোমাদেরকে একটু আগে বলেছি যে কথাটা, সেই নিয়মে আমরা যেটা বুঝাতে চেয়েছি। নতুন আরেকটা কথা, সেটা হলো এই 6-এর ডানে কয় অঙ্ক আছে? 1, 2, 3, 4, 5 অঙ্ক। তাহলে এইটা পাওয়ার হবে 5, কত? বেস টু দি পাওয়ার 5। বেস কত? যদি এটা ডেসিমেল সংখ্যা হয় তাহলে 10 টু দি পাওয়ার 5, যদি এটা হেক্সাডেসিমেল হয় তাহলে 16 টু দি পাওয়ার 5। মানে বেস, এই সংখ্যাটা যে পদ্ধতির সংখ্যা সেই পদ্ধতির যে বেস টু দি পাওয়ার 5। বেস বলতে আমি আবারও বলছি, এটা যদি হেক্সাডেসিমেল সংখ্যা হয় তাহলে অবশ্যই 16 টু দি পাওয়ার 5। আর যদি এটা
ডেসিমেল সংখ্যা হয় 10⁵। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আমি উদাহরণে আর একটু পরে যাচ্ছি, আগে এটা একটু দেখিয়ে শেষ করি। লক্ষ্য করো, আমি বলেছি যখনই অঙ্কগুলোর নিজস্ব মানকে ইউকে, ভিকে, ডাব্লিউকে, এক্সকে, ওয়াইকে, জেডকে তার স্থানীয় মান দিয়ে গুণ করব, সেই গুণফলগুলোকে যোগ করার সাথে সাথে এটা ডেসিমেল ভ্যালু হয়ে যায়। সো ডেসিমেল প্লাস এটার সাথে হবে 2 প্লাস ভি এর সাথে গুণন হবে বেস টু দি পাওয়ার 1 প্লাস ডাব্লিউর সাথে গুণন হবে বেস টু দি পাওয়ার 0 প্লাস পয়েন্টের পরে যেটা, ডাব্লিউ তো পয়েন্টের আগে শেষ, এক্সের সাথে গুণন হবে বেস টু দি পাওয়ার -1 প্লাস ওয়াইয়ের সাথে গুণন হবে বেস টু দি পাওয়ার -2 প্লাস জেডের সাথে গুণন হবে বেস টু দি পাওয়ার -3 প্লাস ডট 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 ডট। এভাবে যতগুলো অঙ্কই থাকুক না কেন, ডট ডট দিয়েছে মানে আরও থাকতে পারে, এখানে ডট ডট যেটি থাকবে, এইভাবে এই একই নিয়মে হিসাব করব। এই গুণফলগুলো সমষ্টি করলেই ডেসিমেল সংখ্যাটি পাওয়া যায়। আশা করি শিক্ষার্থীরা এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার আছে। আমি এখন একটি উদাহরণ নেব, এটা আমাদের সামনে থাকুক। আমরা উদাহরণ লিখছি, প্রশ্ন তোমরা সকলেই লিখো প্লিজ। 1011.01, আমি এখানে বেজ লিখিনি এখনো, এতকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এটা যদি ডেসিমেল সংখ্যা হয়, ডেসিমেলকে তো আর ডেসিমেল সংখ্যায় রূপান্তরের কথা কেউ বলবে না, হ্যাঁ, প্রশ্ন তো এটা দেওয়ার কথা না। তাহলে অন্য কোনো সংখ্যা, না বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমেল সাধারণভাবেই। তো ডেসিমেলকে যদি ডেসিমেলে রূপান্তর, তো উত্তর তো এটাই, এখানে তো আর নতুন করে দরকার নেই। যেহেতু এখানে 0 আর 1 দিয়ে লিখছি, তাহলে নিশ্চয়ই এখানে 2 অথবা 8 অথবা 10 অথবা 16, চারটার যে কোনো একটাই হতে পারে, কারণ বাইনারিতেও 0 আর 1 আছে, অক্টালের তো 0 1 2 3, 0 আর 1 আসছে তো, হ্যাঁ, তাহলে এই সংখ্যাটা অক্টালও হতে পারে, এই সংখ্যাটা ডেসিমেলও হতে পারে, এই সংখ্যাটা হেক্সাডেসিমেল হতে পারে। এবং এই 4 ধরনের যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তরের পদ্ধতি আমরা শিখেছি। এখানে যাই থাকুক না বেন বেজ, ডেসিমেলে যাওয়ার পদ্ধতি হলো এটা। অঙ্কগুলোর নিজস্ব মানকে স্থানীয় মান দিয়ে গুণ করে গুণফলগুলোর সমষ্টি, এক কথাই শেষ। এই কথাটা মুখস্থ, এটাই সূত্র। যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যা থাকুক না কেন, তার অঙ্কগুলোর যে নিজস্ব মান, এই যে অঙ্কগুলোর যে অঙ্কগুলোকে ওই অঙ্কটা যে পজিশনে বসছে, ওই পজিশনের যে একটা ভ্যালু আছে, যাকে পজিশনাল ভ্যালু বা স্থানীয় মান বলা হয়, সেই পজিশনাল ভ্যালু দিয়ে গুণ করে গুণফলগুলোর সমষ্টি করলেই ডেসিমেল সংখ্যাটি পাওয়া যাবে। বাইনারি টু 4 দশমিক হবে না। কোথায় দশমিক হবে না বাবা? সাফিউন্নাহার সানজুক, কোথায় দশমিক হবে না? তুমি কি আমাকে প্রশ্ন, ও দশমিক হবে না, আমি কি দশমিক হবে কিনা এটা বলেছি বাবা? এটা যেভাবেই হোক, সাফিউন্নাহার জিজ্ঞেস করেছে, তোমরা সকলে এই প্রশ্ন সাফিউন্নাহারের মাথায় আসছে, মানে তোমাদের হতে পারে, হ্যাঁ, তোমাদের মাথায় আসতে পারে যে এই যে আমরা যোগ করেছি, এখানে পয়েন্টটা ছিল, এখানে পয়েন্ট হবে কিনা। নিশ্চয়ই সাফিউন্নাহার এই প্রশ্নটাই করতে চেয়েছ, আমি যতটুকু বুঝতে পেরেছি। না সাফিউন্নাহার, আমি কিন্তু তা বলিনি, পয়েন্টের কথা বলিনি। কোনো পয়েন্ট হবে না, পয়েন্ট দিলে কাটা যাবে। পয়েন্ট ছাড়াই তোমরা এটাকে হিসাব করে দেখো। এই যে -1 -2 এডি দিয়ে ভাগ, এটা মানেই কিন্তু মাইনাস মানে তো এটা দিয়ে ভাগ, বি এর পাওয়ার -1 মানে কি 1/b টু দি পাওয়ার 1, বি এর পাওয়ার -2 মানে কি 1/b স্কোয়ার। বি স্কোয়ার দিয়ে যখন ভাগ করবা, 1/b স্কোয়ার মানে তো ভাগ হচ্ছে বি স্কোয়ার দিয়ে, তখন অটোমেটিক্যালি পয়েন্ট আসবে। ওকে, উত্তরে পয়েন্ট হবে না। আশা করি সাফিউন্নাহার বুঝতে পেরেছ। সাফিউন্নাহার কি লাইনে আছো?
আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। শাফিউন নাহারের প্রশ্নের মাধ্যমে সকলের কাছে ব্যাপারটা আসলে মনে হয় ক্লিয়ার হবে। সেটা হলো যে এই যে এখানে পয়েন্ট যদি থাকে তাহলে আমি পয়েন্ট লিখবো কিনা, না লিখবো না। আমি যে অঙ্কগুলো 6টা অঙ্ক আছে, 10টা অঙ্ক আছে, 100টা অঙ্ক আছে, আমি অঙ্কগুলোকে তার স্থানীয় মান দিয়ে গুণ করব, গুণফলগুলোর সমষ্টি করব, ব্যাস। এখানে আর কোনো বাড়তি কথা নাই, গুণফলগুলোর সমষ্টি করব, তাহলেই ভেরি গুড। শাফিউন নাহার আছে, শাফিউন নাহারের প্রশ্ন আশা করি বুঝতে পেরেছে। স্যার তাহলে কি পয়েন্ট একেবারে আনসারে লিখব? হ্যাঁ, নওশিন আজাদ আসনিন, আমি একটা উদাহরণে যাচ্ছি প্লিজ, তাহলে তোমাদের এই প্রশ্নের সলিউশন হয়ে যাবে। যেমন এই সংখ্যাটি যে কোনো পদ্ধতিটি যেহেতু হইতে পারে, আমি একটা পদ্ধতি লিখছি, ধরো এটা একটা অক্টাল সংখ্যা হতেই পারে, এটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলা হলো। সমাধান কি হবে লক্ষ্য করো। নিঃসন্দেহে 1011.01 অক্টাল সংখ্যাটির সমতুল্য ডেসিমেল সংখ্যা চাই। একটু আগে তোমাদেরকে যা শিখিয়েছি, প্লিজ এই 1কে গুণ করব 8 টু দি পাওয়ার কত দিয়ে? 8 টু দি পাওয়ার তো বটেই, কারণ যেহেতু সংখ্যাটি অক্টাল সংখ্যা, তাহলে স্থানীয় মান হলো 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার 7, 8 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই যে 1, এই 1-এর স্থানীয় মান কত হবে? তোমরা আগের মতো গণে আসো। এই পয়েন্টের ঠিক বামের অঙ্গ, এখানে হবে 8 টু দি পাওয়ার 0, এখানে 8 টু দি পাওয়ার 1, এটা 8 টু দি পাওয়ার 2, এটা 8 টু দি পাওয়ার 3। তাহলে এই 1-এর সাথে 8 টু দি পাওয়ার 3, তার সাথে প্লাস করব, সবগুলো প্লাস। এই 0-এর সাথে কত গুণন হবে? 0 ইন্টু 8 টু দি পাওয়ার 2, তার সাথে প্লাস হবে পরের 1-এর সাথে, এই 1-এর সাথে 8 টু দি পাওয়ার 1, তার সাথে প্লাস হবে এই 1-এর সাথে গুণন হবে 8 টু দি পাওয়ার 0। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। এখন এই যে পয়েন্ট, আমি এখানে পয়েন্ট দেব না, যোগ। এই প্রশ্নটা শাফিউন নাহারের ছিল, এখানে পয়েন্ট দিব কিনা, না পয়েন্ট দিব না, যোগ। এই 0-এর সাথে গুণন করব 8 টু দি পাওয়ার -1, যোগ এই শেষের 1-এর সাথে গুণ করব 8 টু দি পাওয়ার -2, সাথে সাথে হয়ে যাবে এটা ডেসিমেল সংখ্যা। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ সকলেই। অনেকে আনসার 3 লিখছ, কেন 3 হবে? পয়েন্ট আসবে না? আনসার 3 মানে বুঝলাম না, তোমাদের কিসের আনসার 3? টু 3 3 3 2 মানে আমি বুঝলাম না কিসের আনসার লিখছো বাবারা, আমাকে একটু বুঝিয়ে বলো। এইটের পাওয়ার 3, ও আচ্ছা, 8-এর পাওয়ার 3, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা তো বুঝতে পেরেছো সকলে। এটাকে হিসাব করলে অটোমেটিক্যালি 8 টু দি পাওয়ার 3 এর মান তোমরা বলো। আমি একটু দেখে নেই, 8 গুণন 8 গুণন 8, 8 64কে 8 দিয়ে গুণন, 4 32-এর 2 হাতে 3, 48 49 50 51, 512, 512 একে 512, যোগ শূন্যের সাথে যাই গুণ হোক না, এটা 0, যোগ 8 টু দি পাওয়ার 1 মানে 8, যোগ 8 টু দি পাওয়ার 0 মানে 1, একে একে 1, যোগ 0-এর সাথে গুণ করলে 0, যোগ এটাকে লেখা যায় 1/8² মানে 64। এই এখন দেখো 512 আর 8, 520 আর যোগ 1, 521, 521 যোগ 1/64। এখন আমি আমার সামনে ক্যালকুলেটর নাই বাবা, তোমরা একটু দেখে নিবা। এই দেখো 1/64, যে 8² মানে 64। এটা হিসাব করলে যা আসবে, অবশ্যই পয়েন্ট আসবে, অবশ্যই এটা হিসাব করলে পয়েন্ট আসবে, এবং যা আসবে তাই হবে উত্তর। আমি আরেকটা উদাহরণ নেব শিক্ষার্থীরা। একমাত্র তোমাদের কিছু প্রবলেম হতে পারে যদি সংখ্যাটা হেক্সাডেসিমেল সংখ্যা হয়। লক্ষ্য করো, এখানে অনেকেই একটু প্রবলেম করে, আমি 2-একটা বইয়েও দেখেছি এই জাতীয় প্রবলেমগুলো। আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমার লজিকটা তোমরা খেয়াল করো। স্যার
লেখছেন বাইনারি বেজ দিছেন অক্টালের, বুঝলাম না। তুমি কি এর আগের ক্লাস করেছ স্বাধীন খান? স্বাধীন খান কি এর আগের ক্লাস করনি? ভিতরে যদি 1011 লিখি, এটা কি তুমি বুঝে নিলা তাতেই যে এটা বাইনারি সংখ্যা? স্বাধীন খান জবাব দাও, এখানে 0 আর 1 দেখেই কি তুমি বুঝে ফেললে এটা বাইনারি সংখ্যা? স্বাধীন খানের জবাব চাচ্ছি। জি স্যার, নো স্যার, তুমি ভুল বুঝছো। ভুলে যাও এই ক্লাস। এটা লিখলে তোমরা কি বলবা? বাংলায় উচ্চারণ করে লিখো, তালে বাসো 10 বলবা। এটাকে কি বলবা? 11 বলবা। অথচ বাইনারিতে কিন্তু এটা মান 3, 11 মানে 3। তাহলে 0 আর 1 দের সংখ্যা লিখলেই এটা বাইনারি সংখ্যা না, এটা ডেসিমেলেও শিখছো। ডেসিমেল সংখ্যা তো আমরা ছোট ক্লাস থেকে শিখে আসতেছি। ডেসিমেল সংখ্যায় কি এই সংখ্যাটি নাই? অবশ্যই আছে। তাহলে এটা কি সেই ক্ষেত্রে কি বলবো যদি এটা ডেসিমেল সংখ্যা হয়? স্বাধীন খান বলো, এটা যদি ডেসিমেল সংখ্যা হয়? হ্যাঁ, ডেসিমেলেও তো আরো মান আছে স্বাধীন খান। তো ডেসিমেলে কি এই সংখ্যা এর জন্য আমরা এই সংখ্যা কি লেখা হয় না? এটা কি 1011 বলবো না? প্লিজ ক্লিয়ার হও স্বাধীন। যদিও তোমার নামটা বলছি কারণ তুমি ভুল ধারণাটা তোমার জন্য ক্লিয়ার হয়, এই জন্য আমি এই কথাটা বলছি। হ্যাঁ, এটাকে কি 1011 বলবো না যদি ডেসিমেল সংখ্যা হয়? এখানে ডেসিমেল সংখ্যা হলে অবশ্যই এটা 1011.01। কিন্তু যদি এটা ডেসিমেল, তাহলে দেখো এখানে ডেসিমেল হতে পারে। তোমার যে ধারণা মতে যে এখানে 2 লিখতে হবে কারণ 0 আর 1 আছে। কেন হেক্সাডেসিমেল সংখ্যায় সবসময় কি এখানে সবগুলো অঙ্ক লেখা হয়? যদি হেক্সাডেসিমেল হয় 0 থেকে F পর্যন্ত কি সবই লিখো স্বাধীন খান? ভেরি গুড স্বাধীন, বেজ দেখেই বুঝতে হবে যে সংখ্যাটি কেমন। ধন্যবাদ। যদি আমি বোঝাতে পারি আমি সাকসেসফুল মনে করব, নিজেকে ধন্য মনে করব। নেক্সট 16 দেখেই কি সব লেখা হয়? ডেসিমেল সংখ্যায় কি 0 থেকে 9 পর্যন্ত সবগুলো লেখা হয়? শুধু 0 আর 1 দেখে ডেসিমেল সংখ্যা লেখা হয় না? যেমন 12, এটা কি একটা ডেসিমেল সংখ্যা হতে পারে না? পারে। তাহলে স্বাধীন খান যে কথাটা তুমি লিখেছ যে স্যার এখানে তো এই সংখ্যায় তো আরও আছে 9 পর্যন্ত, তাহলে কি সবই লেখা হচ্ছে এখানে? তা না। সো বেজ দেখেই বুঝতে হবে সেটা কেমন, এবং দেখতে হবে ওই সংখ্যা পদ্ধতিতে যে অঙ্ক তার বাইরে যেন না থাকে। যেন তুমি এখানে লিখেছো 10, এখানে লিখেছো 10 কিন্তু এখানে ইউজ করেছো এটা ভুল। কেন? কারণ ডেসিমেল সংখ্যায় তো অঙ্কটি নাই, ডেসিমেল সংখ্যাটিতে অঙ্কটি নাই। সো আমাদেরকে ডেসিমেল হতে হলে ভিতরে 0 থেকে 9 পর্যন্তই থাকতে হবে। ওকে, আমি একটি হেক্সাডেসিমেলের উদাহরণ নিচ্ছি। ধরো একটি হেক্সাডেসিমেল সংখ্যা, এবং এই হেক্সাডেসিমেল সংখ্যাটিতে 0 থেকে F পর্যন্ত যে কোনো অঙ্ক এখানে আসতে পারে। ধন্যবাদ দেওয়ার স্বাধীন দরকার নেই। আমি মূলত এটার নামই ক্লাস। তোমাদের যে প্রবলেম হবে, প্রবলেমগুলো স্যারদেরকে বলবে, স্যাররা সেই প্রবলেমগুলোর সলিউশন দেবে, এটার নামই ক্লাস। হ্যাঁ, এটাই যে আজকে তোমরা উপস্থিত যারা আসো তারা এই ব্যাপারটা সম্পর্কে ধারণা ক্লিয়ার নিচ্ছ, কিন্তু যারা উপস্থিত নাই এই জন্য আমার আহ্বান থাকবে সবগুলো ক্লাস কলেজের, নট অনলি আইসিটি, সকল ক্লাস মনোযোগ সহকারে করবে। কারোটা একটু বেশি ভালো লাগবে, আমারটা একটু কম ভালো লাগবে, এটা হতে পারে, এটা ম্যান টু ম্যান ভেরি করে, কিন্তু সবগুলো ক্লাস সুন্দরভাবে ফলো করবে। আশা করি তোমরা নতুন নতুন তথ্য জানতে পারবে। ওকে, একটা হেক্সাডেসিমেল সংখ্যা যদি হয়, ধরো পয়েন্ট সহই আমি নিচ্ছি, তাহলে 0 থেকে F পর্যন্ত যে কোনো সংখ্যা থাকতে পারে। ধরো 95A.B07। ওকে, 7 না দিয়ে B0 দিয়ে দিলাম। এখন এই সংখ্যাটাকে যদি ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলে, আমি তোমাদেরকে বলেছি যে কোনো সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যা থেকে যদি কি হয়
ডেসিমেল সংখ্যায় রূপান্তর। ডেসিমেল সংখ্যায় রূপান্তরের টেকনিকটা তোমাদেরকে বলেছি। ডেসিমেলে চলে যাওয়ার, বেশ যাই থাক না কেন, ডেসিমেলে যাওয়ার পদ্ধতি তোমাদেরকে বলছি। অঙ্কগুলোর সাথে তাদের স্থানীয় মান গুণ করব আর গুণফলগুলোর সমষ্টি করব। এইটুকুই শেষ। তাহলে এই যে সংখ্যাটি 95A.B0E, এই সংখ্যাটিকে 16 হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে যদি ডেসিমেলে নিতে বলা হয়, ওই একই কথা, একই নিয়ম, যে কোনো, আমি তো বলছি যে কোনো বেস থাকুক না কেন সেখান থেকে ডেসিমেলে যাওয়ার জন্য এই টেকনিক। তাহলে 9কে গুণ করব তার স্থানীয় মান দিয়ে। তাহলে কি দিয়ে গুণ করব বলো? ক্লাস ফলো করো শিক্ষার্থীরা, অন্য লেখালেখি বন্ধ করো, প্রাসঙ্গিক কথা লিখো। 9কে গুণ করব কি দিয়ে? এখানে পয়েন্ট, তাহলে পয়েন্টের ঠিক বামের ঘরে বেস যেহেতু 16, তাহলে 16 টু দি পাওয়ার 0, তার বামের ঘরে 16 টু দি পাওয়ার 1, তার বামের ঘরে 16 টু দি পাওয়ার 2, তাহলে এখানে 16 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করব, প্লাস 5কে গুণ করব 16 টু দি পাওয়ার 1 দিয়ে, প্লাস একে গুণ করব 16 টু দি পাওয়ার 0 দিয়ে, প্লাস, বুঝতে পারছো আমার এই কথাটা? এখানে 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 0, একে গুণ করব 16 টু দি পাওয়ার 0 দিয়ে। এইভাবে পরে বলো, প্লাস বিকে গুণ করব 16 টু দি পাওয়ার -1 দিয়ে, প্লাস 0কে গুণ করব 16 টু দি পাওয়ার -2 দিয়ে, প্লাস ইকে গুণ করব 16 টু দি পাওয়ার -3 দিয়ে। আর গুণফলগুলোর সমষ্টি করলেই ডেসিমেল সংখ্যা হয়ে যাবে। তোমরা বলো দেখি যে এখানে সব যা লিখছি সঠিক আছে কি না। আর যদি সঠিক না থাকে তাহলে কি সমস্যা? উল্টা আমাকে প্রশ্ন করছো কেন? হ্যাঁ, এখানে যোগ করার সময় কি A=10, E=14 ধরে নেব? আমি এটা তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যা লিখছি ঠিক আছে কিনা। আরপি রাকিব, আমি রেজাল্ট চাইনি, আমার প্রশ্নগুলো ক্লাসের সময় ক্লাস ফলো করো। আমি কি তোমাকে রেজাল্ট বের করতে কিন্তু বলিনি। শুধু এই আলোচনাটুকুর জবাব চাচ্ছি। আমি আছি, দেখতেছি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। হ্যাঁ, তোমরা জবাব দাও, এনে যা লিখেছি সঠিক আছে কি না। কি এটা ধ্রুব নামটা তো পড়তে পারতেছি না, কি কঠিন কঠিন নাম। হৃদয় হাসান লিখছো A=10, E=14 বসাতে হবে। অনেকেই বলছো জি স্যার, এ বি এগুলোর মান বসাতে হবে। জি স্যার, সব রাইট। হ্যাঁ ঠিক আছে, এর মান লিখতে হবে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাস শেষ করতে চাই তোমাদেরকে এই কথা বলে যে, যেহেতু আমি বলেছি অঙ্কগুলোকে তার স্থানীয় মান দিয়ে গুণ করে গুণফলগুলোর সমষ্টি ডেসিমেল হয়ে যায়। এনে কি লিখছো? ডেসিমেল। ডেসিমেলে কি এ আছে, ই আছে, বি আছে, এ বি ই। এখানে ভুল, এ বি ই এইগুলো যেহেতু আমি লিখেছি ডেসিমেল। ডেসিমেলে কি এ বি ই আছে? দু একটা বইও এখানে এ বি ই লিখে দিয়েছে, পরে গিয়ে মান বসিয়েছে। কিন্তু না, আমার যুক্তি হলো, তোমরা আমার সাথে নিশ্চয়ই একমত হবা, যে যেহেতু গুণফলগুলোর সমষ্টি ডেসিমেল ভ্যালু হয়ে যায়, তাই এটা যেহেতু ডেসিমেল সংখ্যা, ডেসিমেলে এ নাই, বি নাই, ই নাই, তাহলে আমরা কি করব? মনে রাখবা, হেক্সাডেসিমেল সংখ্যা থেকে যখনই রূপান্তর আসবে, পাশে আমি সবাইকে বলি, পাশে এইভাবে এ বি সি ডি ই এফ। গতদিন এনআইএস স্যারও তোমাদেরকে এইভাবে বলেছিলেন কিছু কথা, যে এই 6টা জিনিস, বাকিগুলো তো আমরা জানি, এ হলে 10, বি হলে 11, 12, 13, 14, 15, জাস্ট এতটুকু পাশে লিখে নিবা রাফে, তাহলে খুব সহজেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। খুব সহজেই যখনই এ আসবে
আমি যেহেতু জানি গুণফলগুলোর সমষ্টি কী হয়ে যায়, ডেসিমেল সংখ্যা হয়ে যায়। যখনই এ আসবে এর ডেসিমেল ভ্যালুটা, অর্থাৎ এখানে 10 লিখতে হবে, তাছাড়া ভুল। এখানে 10 লিখবা, বি আসলে এখানে 11 লিখবা, ই আসলে এখানে 14 লিখবা। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এ লিখবো না, বি লিখবো না, ই লিখবো না, না লিখে তাদের ডেসিমেল ভ্যালু লিখবো, কারণ গুণফলগুলোর সমষ্টি ডেসিমেল সংখ্যা হয়ে যায়। আশা করি শিক্ষার্থীরা সকলেই আমার কথাটা সঠিকভাবে বুঝতে পেরেছ, এবং সেই সাথে তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবা। আমার বিশ্বাস তোমরা বেশি বেশি এটাকে প্র্যাকটিস করবা, অনেক রূপান্তর বেশি বেশি প্র্যাকটিস করবো, পরীক্ষায় রূপান্তর আসে। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সেই যাবৎকাল পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।